মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা এখন 7:45 বাজে। এই দেখো মৌ বেরোচ্ছে, কলেজে যাবে। আর আমি এখানে টিফিন বানাচ্ছি ওর জন্য। ঠিক আছে, বানাবো আর কি, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আজকে বানাবো হচ্ছে ওকে টিফিনে দেবো। বলছিলাম সুজির পোলাও দেবো, বললো না সুজির পোলাও খাবে না। তো ডালিয়া আছে কিছুটা, ডালিয়ার পোলাও বানিয়ে দেবো আর কি, একদম ঝুরঝুরে পোলাও। সবজি দেবো না, এমনি শুধু শুধুই ডালিয়া আর একটু কাজু বাদাম কিশমিশ আর কারি পাতা দিয়েই বানিয়ে দেবো। ঠিক আছে, তো চলো টিফিনটা বানিয়ে দিই আর ওকে রেডি করে দিই, ও বেরোবে। আর হাজব্যান্ড সকালবেলা খেয়ে গেছে ডাল কুন্দলি ভাজা, আর ভাত ছিল, ডিম অমলেট করে দিয়েছিলাম, খেয়ে গেছে আর কি। এই যে থালা বাসন পড়ে আছে আর কি। আর ছেলে গেছে কোচিনে, আসবে। শাশুড়ি মা তো ঘুমোচ্ছে, আর আমি তো ঘরে কাজকর্ম শুরু করে দিয়েছি অলরেডি অনেকক্ষণ আগে থেকেই। সকাল থেকেই প্রায় 5টা থেকে উঠেছি আর কি। 5টা থেকে উঠে কাজকর্মগুলো করছি। ভাবতে পারছো, পৌনে আটটা বাজতে যায় এখন। তো তার মধ্যেই ভাত রান্না আর টিফিন করছি এখন। হাজব্যান্ড আজকে টিফিন নিয়ে যায়নি, তাড়াতাড়ি বেরিয়ে গেছে। হাজব্যান্ডের অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আসতে অফিস থেকে, আর তাড়াতাড়ি যাচ্ছে কারণ ট্রেনের প্রবলেমও আছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, এখন টিফিনটা রেডি করে দিই, ও বেরাচ্ছে। দেখো ডালিয়ার উপমা করার জন্য এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর ডালিয়া যা ছিল ভেজে নেব শুকনো কড়াইতে। একটু নেড়ে চেড়েই ভাজা করে নিলাম ডালিয়া, আর থালায় ঢেলে রাখবো। এরপরেই ডালিয়া রান্না করার জন্য দেখো ঘি দিলাম সামান্য। আর এখানে একে একে আমি সমস্ত কিছু উপকরণ ভেজে নেব, মানে কিশমিশ দেবো, কাজু বাদাম দেবো, যে যেভাবে দিতে পারো আর কি। আর আমি তো এখানে কাজু বাদাম কিশমিশ দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ কারি পাতা দিলাম আর কি। কারি পাতা দিলে না বেশ সেন্টটাও ভালো হয়, গন্ধ ছড়ায়। আর ঘি দিয়ে অবশ্যই রান্না করলে বেশ ভালো লাগে আর কি, সাদা তেল দিয়েও ভাজা যায়। আর এখন দেখো ফোড়নে দিলাম আমি এই যে দারচিনি, এলাচ, তেজপাতা, গোটা জিরে আর কি। আর এর মধ্যে লঙ্কার কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিলাম। আর এখানে সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপরে ভাজা যে ডালিয়াটা রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে পরিমাণ মতো আমি এখানে জল দেব, আর একটু জল দেব এখানে। দেখতে পাচ্ছ জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেব। ব্যাস ডালিয়া সেদ্ধ হয়ে যাবে, জলটাও শুকিয়ে যাবে। দেখো ডালিয়ার জল একেবারে শুকিয়ে গেছে ফুটে, ডালিয়াটাও বেশ সেদ্ধ হয়ে এসছে। আর এখন চিনি দিয়ে দেব পরিমাণ মতো, মিষ্টি মিষ্টি লাগবে, ঝাল ঝাল লাগবে, বেশ ভালো লাগবে। আর এখানে ভেজে রাখা আগে থেকে কাজু বাদাম কিশমিশ আর হচ্ছে কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ নাড়বো, তারপরে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, নামিয়ে নিয়ে এসেছি, ঠান্ডা হতে দিয়েছি। মৌ বেরিয়ে পড়েছে একদম। আর আমি ঠান্ডা হতে দিচ্ছি, ফ্যান অবশ্যই চালিয়ে দিয়েছি, ঠান্ডা হচ্ছে। এটা টিফিন বক্সে ভরে দেবো। মৌ কলেজে বেরিয়েও পড়েছে। আর ডালিয়াটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ঝরঝরেও হয়েছে আর কি। এখন টিফিন বক্সে ভরে দেবো। দেখো টিফিন বক্সে ভরে দিয়েছি, আর এতটাই দিয়েছি আর কি। আর খাবে, ও বেরিয়ে পড়েছে। একটু টিফিন দিলে কি হয়, মানে সকালে তো ভাত খেয়ে গেল, আর টিফিনটা নিয়ে গেলেই ওর সুবিধে হয় আর কি, বাইরে কিনে খেতে হয় না। তারপরে বৃষ্টি আসলো আর কি, বেশ ভালো লাগছে এখন। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছি এতটাই বৃষ্টি পড়ছে, এ বাবা কি বাজ পড়ছে, সব ট্যাক করে বাজ পড়ছে। আর এই যে মাকে দেখতে পাচ্ছ, এই যে মাকে দেখো, মা এই যে পেপার করছে, বৃষ্টি পড়ছে আর ঠান্ডা আছে বেশ। এত গরমের মধ্যে না কি বলবো, জোর বৃষ্টি জোর বৃষ্টি। দেখতে পাচ্ছ, তোমরা শুনতেও পাচ্ছ এতটাই বৃষ্টি। ঠিক আছে, ছাদের উপরে যাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, বৃষ্টি জোরভাবে বৃষ্টি হচ্ছে। মাগো, বিশাল বিশাল বৃষ্টি, বিশাল বাজ পড়ছে। দেখতে পাচ্ছ, শুনতেও পাচ্ছ। নিচে যাই বন্ধুরা, আর উপরে দেখালাম না, তোমাদের ভয় লাগছে আমার। চলে যাই, এত বৃষ্টি হচ্ছে বুঝলে।
দেখো বৃষ্টি থেমে গেছে, একটু একটু বৃষ্টি পড়ছে বাইরে। আর কলপাড়ে গেলাম না কাচাকুচি করতে, এই ছাদের উপরেই কাচাকুচি করে নিয়েছি। সকালবেলা না টাইম হয়নি আর কি। হ্যাঁ, ভাত টিফিন এগুলো ঘরের কিছু কাজকর্ম ছিল, বাইরে যাওয়ার ব্যাপার ছিল, তো ওগুলো কাজকর্ম করার পরে সকালের কাজগুলো জমে গেছে আর কি। ধরো মানে বাসন কিছুটা ছিল মেজে নিয়েছি, হ্যাঁ, খাওয়ার পরে কিছুটা বাসন ছিল মাজা হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো ছিল ওগুলো কেচে ধুয়ে মিলে দিয়ে এসেছি ছাদের উপরে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কয়েকদিন ধরে ভাবছিলাম যে বোতলটা পরিষ্কার করি, বোতলগুলো বা মগ টকগুলো পরিষ্কার করি, যেগুলো খাই আর কি, জলের বোতল। তো আমি কিভাবে বোতল পরিষ্কার করি তোমাদের মাঝে শেয়ার করব, একদম ইজি প্রসেস। আর দুর্গন্ধ কাটে, মানে বোতলের যে গন্ধ থাকে না ওই গন্ধটাও কেটে যায়। একদম ঘষা মাজা ছাড়াই পরিষ্কার করে নেবো একদম, তোমাদের মাঝে শেয়ার করছি। একটু গরম জল করে নিয়েছি, তার মধ্যে হচ্ছে বেকিং সোডা দিয়েছি আর হচ্ছে ভিনিগার দিয়েছি জলের মধ্যে, একটু উষ্ণ গরম জল আর কি, বেশি জল গরম করিনি, তবুও গরম আছে আর কি। এটা জল ভরে নেব, অল্প অল্প করে বোতলে ভরে নেব, দিয়ে ভালো করে ঝাঁকিয়ে দেবো, প্রায় 10 মিনিট রাখবো এই জল। তারপরে হচ্ছে ঝাঁকিয়ে দেবো সুন্দর করে, একেবারে দুর্গন্ধ কেটে যাবে বোতলে, আর ভীষণ ভেতরে পরিষ্কার হয়ে যাবে আর কি। আর সোডা দিয়েছি তো, আর হচ্ছে বেকিং সোডা তোমার আর ভিনিগার দিয়েছি। একদম সহজ পদ্ধতিতে আমি এইভাবেই বোতলগুলো পরিষ্কার করে নিই আর কি। আর এরপরে উপরে যে ময়লা থাকে বা বোতল যে ধরতে ধরতে একটা আস্তরণ পড়ে যায় না, ওগুলো হচ্ছে আমি ওই কসবাইট আছে, আস্তে আস্তে করে কসবাইট দিয়ে একটু সার্ফের গুঁড়ো দিয়েছি, উপরটা জাস্ট ঘষে নিচ্ছি আর কি, সুন্দর করে পরিষ্কার হয়ে যায় খুব সুন্দর বোতল। আর বোতলের যে একটা দুর্গন্ধ থাকে বা ভিতরে যে ময়লা থাকে ওগুলো একেবারে উঠে আসে আর কি। তো আমি ভালো করে বোতলের যে ভিতরের অংশ ওগুলো কসবাইট দিয়ে একটু মেজে নিচ্ছি। আর বোতলের যে মুটকিগুলো মানে মাথাগুলো না, ওগুলোও ভালো করে ঘষে নেবো আর কি ওই ব্রাশ দিয়ে। ঠিক আছে, তো চলো সমস্ত কিছু বোতলগুলো একটু ভালো করে মেজে ঘষে নিয়ে আবার ধোবো। আর আমি ভাবছি এই যে গরম জলটা আছে বা সোডা আছে, ভিনিগার আছে, এই জলটা কিন্তু ফেলবো না, আর এই জলটা থাকবে। এই জলটা আমি কি করব বলো তো, ওই চিরুনি কয়েকটা আছে, চিরুনিগুলো পরিষ্কার করে নেবো এই জলে আর কি, আলাদা করে আর আমাকে সার্ফের জলে ডুবাতে হবে না, গরম জল করে এই জলেই আমি চিরুনিগুলো পরিষ্কার করে নেব। তো দেখো মগটাও অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না, আর জলের বোতলগুলো মাঝে মাঝে পরিষ্কার করে না রাখলে হয় না, মানে জল খাওয়া হয় তো, জল খেতে খেতে অনেক সময় ভিতরে দেখবে আয়রনের দাগ পড়ে যায় বা আস্তরণ পড়ে যায়, এগুলো মেজে রাখলেই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, চিরুনিগুলো কত ময়লা হয়েছে, আমি গামলির মধ্যে ফেলে দিলাম, কিছুক্ষণ এগুলো থাকবে ফেলা চিরুনিগুলো, ততক্ষণে আমি এই বোতলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই জল টল ভরে। তারপরে ফ্রিজে তো ভরে রাখতেই হবে, এখন যা ভীষণ গরম, আর গরমে একটু ঠান্ডা গরম জল মিশিয়ে না খেলেই শরীরটা ঠান্ডা হয় না একেবারে আর কি। আর এই ফ্রিজের জল ডাইরেক্ট খেলেও সমস্যা হয়ে যায়, গলার সমস্যা, গলা ব্যথা করে, আর কাশি, খুসখুসে কাশি আরম্ভ হয়। কিন্তু এই মানে ফ্রিজের জল ডাইরেক্ট বের করে না খাওয়াই ভালো, তার সাথে যদি এমনি নর্মাল জল ফ্রিজের জল মিশিয়ে খাওয়া হয় তাহলে কিছু হবেই না, শরীর ভালো থাকবে আর প্রাণটাও জুড়িয়ে যায় একটু ঠান্ডা জল খেলে আর কি। তো বোতলগুলো ধুয়ে ভালো করে উড়ে দিয়েছি ওখানে, আর আমি জল ভরবো। এখন আমি ওই চিরুনিগুলো ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো আর কি, কিছুক্ষণ সব কটা চিরুনি পরিষ্কার করে নেবো, তারপরে হচ্ছে ধুয়ে আবার শুকিয়ে নেবো আর কি চিরুনিগুলো। তো চিরুনিগুলো তো ধুতেই হয় মাঝে মধ্যেই, মানে সপ্তাহে না হোক মাসে একবার ধুলেও পরিষ্কার থাকে আর কি, যেহেতু আমরা মাথায় চিরুনি দিই, অপরিষ্কার থাকলে ভালো লাগে না, তো ইচ্ছেও হয় না মানে সব সময় এগুলো পরিষ্কার করার। কিন্তু মন থেকে যদি কাজকর্ম করা যায় না, বেশ তাড়াতাড়ি কাজ হয় আর মনটাও ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর কি। তো এগুলো রোদ খাক এখন বাইরে, মানে একটু একটু রোদ আসে আর কি আমাদের জানলায়, যখনই সূর্য অস্ত যায় না তখনই রোদ আসে আর কি জানলা দিয়ে। তো রেখে দিলাম, একটু শুকাবে, হাওয়াতেও শুকিয়ে যাবে। আর এখন দেখো আমি ওই যে মগে করে জল ভরে নিয়ে এসেছি, অ্যাকোয়াগার্ডের জল। তো বোতল কতক্ষণ ধরে থাকবো, মগ বসিয়ে দিয়ে মগে করে জল ভর্তি করে নিয়ে আমি এইভাবেই সমস্ত বোতলগুলো ভরে নিই আর কি। যে কটা বোতল ফাঁকা থাকে ওই কটা বোতলে তোমার ভরে, আর মগটা ফ্রিজে তো ভরা যায় না, মগটা বাইরে থাকেই, আর মগে করে জল নিয়ে এসে এই বোতলে ভরে দিই আর কি। আর এই বোতলগুলো ভরে একবারে ফ্রিজে রেখে দিই, যার যখন ইচ্ছে হয় তখন বোতল থেকে বের করেই খায় আর কি, ডাইরেক্ট জল না খেয়ে
থেকেই বোতল থেকে বের করে গ্লাসে জল নেয় আর হচ্ছে অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে খায় আর কি। আমি মাঝে মাঝে না এইরকমই করি, মানে অ্যাকোয়াগার্ডের জল আর হচ্ছে তোমার এই যে বোতলের যে ফ্রিজের জল না ডাইরেক্ট না খেয়ে মিশিয়ে খাই আর কি, বা যখন গ্লুকন্ডি করি তখনই এইভাবেই করে খাই। দইয়ের শরবত করে খেলে কিন্তু এই ডাইরেক্ট জল দিয়েই তোমার দইয়ের শরবতটা করে দিই আমার হাজব্যান্ড আসলে। এখন দেখো সমস্ত বোতল ফ্রিজে ভরে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা আর এখন বাজে প্রায় 7টা। তো সন্ধেবাতি দিয়ে দিয়েছি আর শাশুড়ি মাকে একটু চা দেব আর রান্না করব রাতে। চাল কুমড়োর তরকারি করব আর ডাল করব, আলু সিদ্ধ। এই হচ্ছে রাতের খাবার। রান্না বান্না শুরু করব। ছেলে পড়তে বসছে বারান্দার ঘরে। আর অনেকটাই ঘুমিয়েছি আজকে, একেবারে চোখ টোক ফুলিয়ে ফেলেছি। তো যাই হোক, চলো রান্নাঘরের দিকে যাই। কেমন রান্না করব তোমাদের মাঝে অবশ্যই চাল কুমড়ো রেসিপিটা শেয়ার করব, নিরামিষ রান্না করব, ঠিক আছে? সঙ্গে থেকো বন্ধুরা। দেখো, দুধ রেখেছিলাম, শাশুড়ি মা সন্ধেবেলা চা খায়, দুধ চা আর কি। আজকে দুধ একেবারেই ছানা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর ছানা পড়েছে। বন্ধ করে দিলাম। আর শাশুড়ি মায়ের জন্য এই যে চা করেছি, আমি লিকার চা খাবো। আর শাশুড়িকে একটু এই যে আমুল দুধ রাখতেই হয়, বড় দুধটা শেষ হয়ে গেছে আর কি, মানে বড় আমুল দুধের প্যাকেটটা। আর আমি এই যে মাঝে মধ্যে এইগুলো নিয়ে আসি, বাইরে গিয়ে ছোট ছোট প্যাকেটগুলো নিয়ে আসি। শাশুড়ি মা যেহেতু খায় আর কি, দাঁড়াও দিয়ে দিই। একটু দুধ চা খেতে ভালোবাসে, আর একটু চা দিয়ে দিই। চিনি দিইনি আবার। চলো দিয়ে আসি। দেখো আমার শাশুড়ি মা এই যে বসছে টিভি দেখবে, টিভিটা চালিয়েছিলাম সন্ধেবেলা, হঠাৎ করে টিভি বন্ধ হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমাদের এখানে বাজ পড়ছিল, বৃষ্টি হচ্ছিল খুব। আমার মনে হচ্ছিল কি বাজ পড়ার সাথে সাথে হয়তো কোনো কিছু জিনিস নষ্ট হয়ে গেছে আমাদের বাড়িতে। কারণ কি আমাদের পাশের বাড়িতে একজনের ঘরে মানে ফ্যান নষ্ট হয়ে গেছে আর কি। আমি ভাবলাম টিভিটাও নষ্ট হয়ে গেছে। তবে পরে যখন ভালো করে চালাই তখন দেখি না টিভিটা চলছে আর কি। শাশুড়ি মার হাসি ফুটেছে, সিরিয়াল দেখবে। বন্ধুরা রাত্রে রান্না হবে, দেখো এই যে চাল কুমড়ো না আমরা কাটি না, মানে মেয়েরা কাটি না আর কি, আমাদের এরকম নিয়ম আছে, ওই ছেলেরাই কাটে আর কি। তো আমার ছেলেকে দিয়েছিলাম, কেটে দিয়েছে, দেখতে পাচ্ছ বেশ টাটকা আছে। এটা কাটবো, এটা তরকারি করব, চাল কুমড়োর ঘন্ট করব আর কি। কেটে নি কেমন সরু সরু করে। আর এইদিকে দেখতে পাচ্ছ ভাত বসিয়েছি, আলু সিদ্ধ ভাত, আর একটু ডাল করব, চাল কুমড়োর তরকারি হয়ে যাবে রাতের খাবার। দেখো চাল কুমড়ো রেসিপি তোমাদের মাঝে শেয়ার করছি। কড়াইতে সর্ষের তেল দিলাম, ফোড়নে দিচ্ছি গোটা জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর কেটে নিয়েছিলাম চাল কুমড়ো সরু সরু করে, এর সঙ্গে আলু দেবো অবশ্যই। আর এই যে দেখতে পাচ্ছ 2টো আলু দিয়েছি। আর এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিলাম। মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর একটু নেড়ে চেড়ে নেব। আর তারপরে এই চাল কুমড়ো থেকে তো জল বেরোয়, জল দেবো না, ঘন্ট মতো হবে। মাঝখানে নেড়ে চেড়ে নেবো। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। তারপরে তরকারিটা হয়ে যাবে। আর ডালটা তো আমি প্রেসার কুকারে সিটি মেরে নেবো, চটজলদি রান্না হয়ে যাবে। ভাতটাও নামাবো, হয়ে এসছে ভাত। আর এখন ঢাকনা দিয়ে দেবো। মাঝখানে 2-3 বার করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। দেখো চাল কুমড়ো থেকে কত জল বেরিয়েছে। আর ভালো লাগে বেশ চাল কুমড়ো খেতে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই, বেশ ভালো লাগে। আর চাল কুমড়ো খাওয়া ভালো, পেট ঠান্ডা করে আর কি। তো চাল কুমড়োর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। সবার জন্য ভাত বাড়বো এখন, রাতও হয়ে গেছে আর কি। তো চলো ভাত বেড়ে দিই, সবাইকে খেতে দিয়ে দিই। আর খাওয়া দাওয়া করব সবাই মিলে বসে আর কি। তো চলো বন্ধুরা, আজকাল ব্লগ আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ব্লগে কোনো অংশে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, টাটা।